বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা বলছেন ওয়া আবুদু, তোমরা ইবাদত করো। ওয়া আবুদু, তোমরা ইবাদত করো আল্লাহর। কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। তোমরা আমার ইবাদত করো, অর্থাৎ আমরা আমাদেরই কি করো? ইবাদত করো। আল্লাহ কয়জন আছে? আল্লাহ কয়জন? আল্লাহ একজন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন। আল্লাহ কয়জন? একজন। তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়া আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহর ইবাদত করো। এখানে আমি বলতে চাচ্ছিলাম একটা বিষয়, আল্লাহর হক এবং বান্দার হক, এই দুইটা বিষয় নিয়ে আমি কথা বলবো। এই দুইটা টপিকের বাইরে আমি কোনো কথা বলবো না, বাহ্যিক কোনো কথা আমি বলতে চাই না। ওয়া আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আসলে মূলত আমাদেরকে ইবাদত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন বলেন? ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দারা, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এই বান্দারা, হে আমার বান্দারা, তোমরা আমার কি করো? ইবাদত। আমি মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আমি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কি করার জন্য? আমার ইবাদত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম আমাদেরকে আল্লাহ তাআলা কি করার জন্য সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য। ইবাদত এটা মৌখিক ভাবে হতে পারে, আবার শারীরিক ভাবে হতে পারে, অথবা আর্থিক ভাবে হতে পারে। এই তিনটা পর্যায়ের ভিতরে আমাদের ইবাদত সীমাবদ্ধ। যেমন উদাহরণস্বরূপ বলতে চাই, যেমন আমরা নামাজ পড়ি, এটা কিসের ইবাদত? শারীরিক ইবাদত। কিসের ইবাদত? শারীরিকগতভাবে আমরা ইবাদত করি। এই যে ব্যায়াম করি আমরা, অনেক সময় দৌড়াদৌড়ি করি আমরা, আল্লাহ তাআলা যে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য দিয়েছেন, এটা একটা প্রকার ব্যায়াম। সুবহানাল্লাহ বলবেন না? 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, আমার মনে হয় পুরো শরীরের মধ্যে কোনো কি থাকবে না, হাড়ের মধ্যে ব্যথা বা অন্যান্য কোনো কিছু থাকবে বলে মনে হয় না। আল্লাহ তাআলা এরকম প্র্যাকটিস আপনার বৈজ্ঞানিকরা, বেদুইনরা এটাকে কি করেছেন? রিসার্চ করেছেন যে মুসলমানরা যে ইবাদত করে 5 ওয়াক্ত যে নামাজ পড়ে, ওই নামাজটা যদি কি করা হয়, ঠিক মতো 5 ওয়াক্ত যদি নামাজ পড়া হয়, রুকু সিজদা থেকে শুরু করে যা যা করা দরকার এগুলো যদি সুন্দর করে কি করা হয়, হ্যাঁ আদায় করা হয়, তাহলে কোনো প্রকার রোগ থাকবে না। এই জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা আল্লাহর নবী বলছেন, মুসলিম শরীফের riwayat, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, أن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। আল্লাহর নবী বলেন, তোমরা এমন ভাবে ইবাদত করবে যে আল্লাহকে তুমি দেখতেছো। আমরা আল্লাহকে দেখি? কথা বলেন। আমরা নামাজ যখন পড়তে যাই, রুকু যখন করি, সিজদা যখন করি, তখন আমরা কি আল্লাহকে দেখি? আল্লাহর নবী বলছেন আনতাবুদাল্লাহ, তুমি যখন আল্লাহর ইবাদত করতে যাবে তখন তোমাকে মনে করতে হবে তুমি আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ বলেন। আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আর যদি তুমি বান্দা আল্লাহকে দেখতে না পাও, তাহলে তোমাকে মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। তুমি যে রুকু করতেছো, কিভাবে রুকু করতেছো, সেগুলো কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। এই জন্য ইবাদত করতে হবে আল্লাহর কুদরতি ভাই। আমি সিজদা করতেছি আল্লাহর কুদরতি ভাইয়ের মধ্যে সিজদা করতেছি। আল্লাহ সবগুলো কুদরতি রাডারের মাধ্যমে, কুদরতি ক্যামেরার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে সবগুলো দেখতেছে। এই যে ভিডিও ম্যানরা আমাদেরকে কি করতেছে, দুনিয়ার পৃথিবীর সব জায়গার মধ্যে এগুলো দেখা যাচ্ছে, নেটের মধ্যে লাইভ দিয়ে সব জায়গার মধ্যে দেখাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, উনি আমাদেরকে দেখতেছেন না?
বলেন, কথা বলেন। আমাদেরকে আমরা কি করতেছি না করতেছি, ভালো কাজ করতেছি নাকি খারাপ কাজ করতেছি, কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। এই জন্য আমরা ইবাদত করব আল্লাহর জন্য, যে ইবাদতটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন, সেই ইবাদত করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আর যে ইবাদত আমরা করব, এই ইবাদতের মধ্যে কোনো প্রকার শরীক থাকতে পারবে না। ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, যে ইবাদত শরীক হবে, যে ইবাদতের মধ্যে আল্লাহর শরীক হবে, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা হবে, সেই ইবাদত কি করবে না, আল্লাহ কবুল করবেন না। এই জন্য আমাদের কি ইবাদত করতে হবে, শিরক মুক্ত ইবাদত। অনেকে যে গিয়ে কি করে, আপনার মাজারে গিয়ে সিজদা করে। মানুষ, একটা মানুষ, যে মানুষ আমাদের মতো দেহের, তাকে কি সিজদা করা যাবে? কথা বলেন না, তাকে কি সিজদা করা যাবে? তারপরে মূর্তিকে সিজদা করা যাবে? যাবে না। তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, তোমরা আল্লাহর সাথে কাউকে কি করবে না, শরীক করবে না। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে আমি তাদেরকে কি করব না, maaf করব না। যারা বলেন সুবহানাল্লাহ। শিরক গুনাহ কি করবে না, আল্লাহ তাআলা maaf করবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া এই শিরক গুনাহ ছাড়া অন্যান্য গুনাহ যদি বান্দা করে থাকে আমি সেগুলো maaf করে দিতে পারি, সুবহানাল্লাহ। তাহলে শিরক মুক্ত ইবাদত আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। আর যে ব্যক্তি শিরক করবে, ওমা ইউশরিক বিল্লাহি শাইয়া, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, নিশ্চয় সেই ভ্রষ্টতার মধ্যে পথভ্রষ্ট হয়ে যাবে। যারা বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যেই ব্যক্তি শিরক করে, শিরকের মধ্যে, ইবাদতের মধ্যে শিরক ঢুকাবে, সেই ইবাদত কি কবুল হবে আল্লাহর দরবারে? কবুল হবে না। এই জন্য আমাদেরকে শিরক মুক্ত ইবাদত করতে হবে। হযরত লুকমান হাকিম, আপনারা নাম শুনে থাকবেন, লুকমান আলাইহিস সালাম। আপনারা অনেকে বলেন যে লুকমান আলাইহিস সালাম, অনেকে এটাকে পয়গম্বরের জায়গা দিয়েছেন, অনেকে লুকমান হাকিম বলেছেন, হ্যাঁ একজন চিকিৎসক বলেছেন। এরকম লুকমান তার সন্তানকে বলেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার প্রিয় বৎস, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ও আমার প্রিয় বৎস, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, কারণ আল্লাহর সাথে যদি তুমি শরীক করো সেটা আল্লাহর সাথে অন্যায় হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যেহেতু তিনি আসমান এবং জমিনের মালিক, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন বানিয়েছেন তিনি কে? আসমান যিনি বানিয়েছেন, জমিন যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযিবু মান ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা maaf করে দিতে পারেন শিরক গুনাহ ছাড়া। যদি আল্লাহ তাআলা চান বান্দার গুনাহগুলো কি করে দিতে পারেন, maaf করে দিতে পারেন। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, কারণ তিনি ক্ষমাশীল, পরম দয়ালু, তিনি রহমানুর রহিম। তিনি কি? রহমানুর রহিম। রহমানুর রহিমের তাফসীরে এসেছে যে একজন হাসরের ময়দানে মাহশারে কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি হিসাব নিকাশ হয়ে যাবে। হিসাব নিকাশ হওয়ার পরে ওই বান্দা কি করবে, আস্তে আস্তে ফেরেশতাকে বলবে, আল্লাহ তাআলা অর্ডার দিবেন, হে ফেরেশতা তুমি এই বান্দাকে নিয়ে জাহান্নামে চলে যাও। জাহান্নামে তাকে টেনে নিয়ে যাওয়া হবে। তখন ওই বান্দাটা পিছনে ফিরে দেখবে, বারবার পিছনে ফিরে দেখে। তখন ফেরেশতা বলে, ও ভাই, যে তুমি বারবার পিছনে কি দেখতেছো? উদাহরণস্বরূপ বলি যে ঘরের মধ্যে যদি পুলিশ আসে, আমাদের ঘরের মধ্যে যদি কারো বাড়িতে পুলিশ আসে, কাউকে যদি ধরে নিয়ে যায়, তখন সে কি করে? বারবার পিছনের দিকে ফিরে যায় না? কেন দেখে বলেন তো? যাতে কেউ এসে তাকে কি করে নিয়ে যায়, তাকে চুরাই নিয়ে যায়। হ্যাঁ, সেও পিছনের দিকে দেখতেছে। তখন ফেরেশতা জিজ্ঞেস করছে, ভাই আপনি বারবার পিছনের দিকে কেন দেখতেছেন? তখন সেই আল্লাহর বান্দা ফেরেশতাকে বলতেছে, ও
ফেরেশতা, আল্লাহর ফেরেশতা যে আমি বারবার পিছনে দেখতেছি, কি কারণ জানো? এই যে রহমানুর রহিমের তাফসীর হুজুরেরা আমাদেরকে শুনিয়েছেন, ওয়ারাসাতুল আম্বিয়ারা আমাদেরকে শুনিয়েছেন যে রহমানুর রহিমের এমন প্রভাব হাসরের ময়দানে মাহশরের মধ্যে প্রভাব পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে রহমত আছে 100টা। ওই 100টা রহমতের একটা রহমত সারা পৃথিবীর মধ্যে দেওয়া হয়েছে। আসমান জমিনে যত মাখলুকাত আছে সবগুলোকে একটা মাত্র কি করা হয়েছে? রহমত দেওয়া হয়েছে। আর 99 ভাগ রহমত আল্লাহর কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি বারবার পিছনে দেখতেছি এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি কোনো রহম করতেছেন কিনা। যে কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর মধ্যে আছে কি নাই বলেন তো? আর রহমান আর রহিম আছে না নাই? আছে। এই বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর করা হয়েছে যে রহমানুর রহিমের প্রভাব হাশরের ময়দানে বান্দাকে রহম করম করে বান্দাকে জান্নাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ফেরেশতাকে বলল, ও ফেরেশতা, আমি বারবার দেখতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি কোনো রহম করেন কিনা, আমার প্রতি কোনো করম করেন কিনা, এই জন্য আমি বারবার পিছনে ফিরে দেখতেছি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা, আমার এই বান্দা কি বলতেছে বলো। তখন ফেরেশতা বলবে, আয় বারে ইলাহি, এ রব্বে করিম, এ রব্বে করিম, তোমার এই বান্দা বলতেছে, তোমার এই বলে কোরআন, তোমার ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়ায়ে কেরামের উত্তরসূরিরা তারা বলছিল নাকি তাদেরকে একটা গাইডলাইন দেওয়া হয়েছে, একটা কোরআন শরীফ দেওয়া হয়েছিল। এই কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, রহমানুর রহিমের তাফসীর করা হয়েছে আল্লাহ নাকি তুমি হাশরের ময়দানে 99 ভাগ রহমতের প্রভাব তুমি এখানে দেখাবে, এই জন্য বারবার পিছনের দিকে দেখতেছে। সুবহানাল্লাহ। তখন ফেরেশতাকে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রব্বে করিম ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, বান্দা যে কথা বলেছে সেটাই সত্য বলেছে, সুতরাং আমি রহমানুর রহিমের উসিলায় আমার এই বান্দাকে maaf করে দিলাম। সুবহানাল্লাহ। তখন ফেরেশতাদেরকে অর্ডার দেওয়া হবে, ও ফেরেশতা, আমার এই বান্দাটাকে নিয়ে জাহান্নামের দিকে যেও না, বরং তুমি জান্নাতের দিকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আমরা সেই জান্নাতে যাইতে চাই কি চাই না বলেন? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে আমাদেরকে এই জান্নাতে আসতে হবে, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে জান্নাতের একটা পথ। জান্নাতের এই পদের মধ্যে ঈদে মিলাদুন নবী মাহফিলে আমাদেরকে আসতে হবে কি হবে না বলেন? এখানে আসলেই তো হুজুরদের জবান থেকে কিছু কথাবার্তা শুনলেই তো এগুলো আমল করা হবে, এগুলো জান্নাতের একটা কথাবার্তা হবে, এগুলো আমল করলে পরে জান্নাতে যেতে পারবেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে জান্নাত পাওয়ার জন্য আশা করতে হবে সব সময়। একজন মুসলমান, একজন ইমানদার, একজন আল্লাহওয়ালা মানুষের সব সময় কাজ হবে সব সময় একটা নয় একটা আমল করা, ঠিক কিনা বলেন? এই জন্য উলামায়ে কেরামের মজলিসে আসা দরকার। কিন্তু মুসলমানরা আজকে আমরা কি হয়েছি? অলস হয়ে গিয়েছি। আল্লাহর হক এবং বান্দার হক এতক্ষণ পর্যন্ত বুঝলেন। আল্লাহর ইবাদত করতে হবে, আর শিরকের মধ্যে লিপ্ত হওয়া যাবে না, ইবাদতের মধ্যে শিরক ঢোকা যাবে না। শিরক ঢোকালে আল্লাহর হক নষ্ট হয়ে যাবে, বান্দার গুনাহগুলো maaf করবেন না। আল্লাহ চাইলে শিরক গুনাহ ছাড়া সমস্ত গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ যা আছে সবগুলো আল্লাহ তাআলা maaf করে দিতে পারেন। কিন্তু বান্দা যদি শিরক করে সে গুনাহ কি করবেন না, আল্লাহ তাআলা maaf করবেন। এই জন্য আমাদেরকে শিরক ছাড়তে হবে। কেউ যদি শিরক করে বাধা দিতে হবে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে কি করতে হবে? নিষেধ করতে হবে। এখান থেকে এই আয়াত থেকে, আয়াতের এই একটা অংশ থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর ইবাদত করতে হবে। আমাদেরকে কার ইবাদত করতে হবে বলেন? আল্লাহর ইবাদত করতে হবে। এবার আসুন, এই যে বুখারী মুসলিম শরীফের একটা riwayat, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের একজন জলিলুল কদর সাহাবী, উনি আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূলের সাথে সফরে যাচ্ছেন। আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমার।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু সবর করতেছেন গাদার উপরে চড়ে রাসূলের পিছনে বসে আপনার কি করতেছেন সবর করতেছেন এমন সময় আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে জিজ্ঞেস করলেন ইয়া মুআজ হাল তাদরি ও মুআজ তুমি কি জানো মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ও মুআয ইবনে জাবাল তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি হক আছে আর আল্লাহর উপর ওয়া হাক্কুল্লাহ ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ আর বান্দার উপর আল্লাহর কি হক আছে আল্লাহর উপর বান্দার কি হক আছে তুমি কি জানো এই কথা বলার পরে আল্লাহ রাসূলের সাহাবী জবাব দিলেন ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আলামু ইয়া রাসূলুল্লাহ আমি কিছু জানি না আল্লাহ এবং তার রাসূল বেশি ভালো জানে এই কথা বলার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন ফা ইন্না হাক্কুল্লাহি ওয়া হাক্কুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ বান্দার উপর আল্লাহর প্রতি বান্দার হক হলো বান্দা তার ইবাদত করবে আইয়াবুদুহু বান্দা তার ইবাদত করবে ওয়ালা ইউশরিকু বিহি শাইআ তার সাথে কাউকে শরীক করবে না এটা কার হক বান্দার হক এটা বান্দা আল্লাহকে দেবে বান্দা হকটা কাকে দেবে আল্লাহকে দেবে আল্লাহর হক হচ্ছে বান্দা গুনাহ কি করে দেবে maaf করে দিবে আল্লাহর নবী বলেন ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহি আল্লা ইউআযিবা মান লা ইউশরিক বিহি শাইআ আল্লাহর উপর হক হলো বান্দার গুনাহগুলো maaf করে দিবে তাকে শাস্তি দেবে না সুবহানাল্লাহ বান্দা যদি শিরক মুক্ত ইবাদত করে ওই শিরক মুক্ত ইবাদতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দেবেন না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আফালা উবাশশিরুন নাস আমি কি মানুষদেরকে সংবাদ দেব না এই যে কথা বললেন শিরক মুক্ত ইবাদত করলে পরে আল্লাহকে পেয়ে যাবেন আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাবেন আল্লাহর হক আদায় হয়ে যাবে আর বান্দা যদি আল্লাহর ইবাদত করে আল্লাহকে পেয়ে যাবেন আর আল্লাহ বান্দাকে maaf করে দিবেন এই কথাকে আমি মানুষদেরকে বলে দেব না আমি মানুষদেরকে সুসংবাদটা দিয়ে দেব না তখন আল্লাহর নবী বলেন লা তুবাশশিরু তুমি সংবাদ দিও না ওয়া তাকিলুনা ওয়া ইয়াত্তাকিলুনা তুমি এই কথাগুলো মানুষদেরকে বলো না কারণ এই ইবাদতগুলো নিয়ে মানুষেরা বসে থাকবে আর কোন ইবাদত নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে এই সমস্তগুলো বাদ দিয়ে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এই ইবাদত নিয়ে মানুষেরা কি করে থাকবে বসে থাকবে যে ইবাদতের কথা বলা হয়েছে হাদিস শরীফে এই ইবাদতগুলো নিয়ে কি করে থাকবে বসে থাকবে